ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আজকের এই বিতর্কে আজকের এই সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি ভেবেছিলাম আমাদের সরকার দলের প্রধানমন্ত্রী প্রমাণ দিয়ে যাবেন এবং কোনো তথ্য দিয়ে যাবেন যে সরকার কিংবা শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড করেছিল ক্ষমতা হারানোর ভয়, কিন্তু তারা বারংবার বলার চেষ্টা করলো যে তারা বলেছে মানুষ হিসেবে দেখেনি। তাহলে মানুষ হিসেবে যাদেরকে দেখে না তারা ক্ষমতার ভয় কিভাবে তাদের হত্যাকাণ্ড চালায় তাদের উপরে? মাননীয় স্পিকার, আমরা কয়েকটা পয়েন্টের উপরে তাদের বিরুদ্ধে অবস্থান করছি, যার মধ্যে প্রথম 3টি পয়েন্ট হচ্ছে যে পয়েন্টগুলো প্রমাণ করবে যে ক্ষমতা হারানোর ভয় শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালায়নি। তার পয়েন্টের মধ্যে প্রথম হলো ভারতের স্বার্থ রক্ষা, দ্বিতীয়টি হলো ইসলামী জাগরণকে স্তব্ধ করা, ইসলাম বিদ্বেষীদেরকে সুরক্ষা দেয়া, এবং তৃতীয় হলো আওয়ামী মতাদর্শ বাস্তবায়ন ও নিজেদের পরাশক্তি হিসেবে প্রমাণ করা। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি তিনি পুরো বক্তব্যতে শাপলা চত্বরের পটভূমিটা বলে গেলেন। আসলে তিনি কোনো প্রমাণ দিতে পারেন নাই যে প্রমাণের ফলে আমরা বিশ্বাস করতে পারবো ক্ষমতা হারানোর পরে এই হত্যাকাণ্ড হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আন্দোলনের পটভূমি কেন ছিল, হেফাজতে ইসলাম কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা কোনো রাজনৈতিক লাভ করার জন্য মাঠে নেমেছিল? বরং তারা তখনই মাঠে নামে যখন তাদের ইমানের উপর, যখন তাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করা হয়। মাননীয় স্পিকার, তারা 13টি দফা নিয়ে নামে। 13টি দফার প্রত্যেকটা দফা সরকারের কাছে আছে, সরকারের কাছে আবেদন ছিল। তাহলে যেই দফা সরকারের কাছে করা হয় সেই দফা কিভাবে সরকার বিরোধী দফা হয়ে থাকে? মাননীয় স্পিকার, আমরা যদি দেখি দফার প্রথম দফায় তারা বলে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাবো শহীদ জিয়াউর রহমান যখন এই দেশের রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি আমাদেরকে একটা পরিচয় দান করেন, যে পরিচয়টি হলো সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন এবং বিসমিল্লাহ স্থাপন। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ মনোভাব থেকে এই দফা কিংবা এই জিনিসটা সরানোর মাধ্যমে আমাদেরকে একটা হুমকি দেয় যে আগামীতে আরো কঠিন দিন তোমাদের জন্য আসছে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দফা যদি আপনি দেখেন, দ্বিতীয় দফায় তারা বলে আওয়ামী মতাদর্শ, দ্বিতীয় দফায় তারা বলছে যে ইসলাম বিদ্বেষীকারীদের যে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশের কথা। যে আন্দোলন জাতীয় সংসদে আইন পাশের আবেদন করে সেই আন্দোলন কিভাবে ক্ষমতা হারানো আন্দোলন হয়ে থাকে? মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আজ থেকে 12 বছর পূর্বে আজকের দিনে 28শে ফেব্রুয়ারি শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে নিয়ে রায় প্রদানের পরে সারা দেশে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়। এটা কোন ক্ষমতা হারানোর ভয় করেছিল? মাননীয় স্পিকার, এটা শুধুমাত্র করেছিল তাদের পলিটিক্যাল কালচার, তাদের রাজনৈতিক মতাদর্শ এমন, যারা অন্য মত থাকে, অন্য পথে কাজ করে, তাদেরকে তারা অত্যাচার করতে চায়, নৃশংসভাবে হত্যা, গুম সহ বিভিন্ন কাজ করে থাকে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি 2006 সালে বিএনপির শেষ দিন ক্ষমতায়, তখন তারা 28শে অক্টোবর পল্টনে জামাত ইসলামের সেই সভায় আক্রমণ চালায় এবং হত্যাকাণ্ড চালায়। আমাকে একটু বুঝায় বলবেন, যাদের কাছে ক্ষমতাই নাই তারা